স্বাগতম আপনাকে। সব রকমের আপডেট ও লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বিকৃত মনের ফেসবুক ইউজারদের কবল থেকে ক্রিকেটাররাও মুক্ত নন। বাংলাদেশের ফেসবুক ইউজারদের সংখ্যা বাড়ছে এবং বেড়েই চলছে। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ভার্চুয়াল জগতে বিকৃত মানসিকতার ব্যক্তিবর্গের আগমন। তারা একের পর এক ফেক আইডি খুলে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে নেমেছে। কোনো তরুণী ধর্ষিতা হলেও যেমন তারা পোশাকের অজুহাত দেয়, তেমনি শিশু ধর্ষিতা হলেও শিশুটিকে দায়ী করার জন্য বাহানা খুঁজতে থাকে। প্রায় প্রতিটি পাবলিক পোস্ট এবং পাবলিক গ্রুপ পেজগুলোতে গিয়ে তারা অশ্লীল ভাষায় পোশাক সম্পর্কিত কমেন্ট করে, এমনকি ক্রিকেটারদের পেজেও। গত 23শে মে মঙ্গলবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে মেয়ে আলাইনা সহ সস্ত্রীক একটি ছবি পোস্ট করেন। সাথে সাথে শুরু হয়ে যায় উম্মে আহমদ শিশিরকে নিয়ে কুরুচিকর মন্তব্য। একটি বানান শুদ্ধ করে লিখতে পারেন না এমন ব্যক্তি ও পর্দা বিষয়ক উপদেশ প্রদান শুরু করেন। এরপর সাকিব আরও একটি ছবি পোস্ট করেন। সে তো বাজে কমেন্ট আর গালাগালির পর ঝড় বয়ে যায়। এখন পর্যন্ত 702 কমেন্ট পড়েছে। দ্বিতীয় পোস্টটিতে যারা অধিকাংশই ছাপার অযোগ্য। তবে মজার ব্যাপার হলো, যারা পোশাক নিয়ে এত উপদেশ দিচ্ছেন তাদের অনেকের প্রোফাইল খুললেই দেখা যায় তারা বিকৃত চিন্তার কিছু পেজে লাইক দিয়ে রেখেছেন। লাইকের তালিকায় 18+ পেজ থেকে শুরু করে বাঁশের কেল্লাও আছে। তাহলে সবাই কি বাজে মন্তব্যই করেছে? মোটেই না। পোস্টটিতে অনেকেই বিকৃত মানসিকতার মানুষগুলোর বিপক্ষে মন্তব্য করেছে, আবার অনেকেই দেখেও এড়িয়ে গেছে, কারণ কমেন্ট করলে হয়তো ওই মানুষগুলো তাকে রাস্তাঘাটে সশরীরে আক্রমণ করে বসতে পারে। আর যারা প্রতিবাদ করেছেন ভীষণ সাহস নিয়ে করেছেন। সরকার ফেসবুক ব্যবহার নিয়ে এত কঠোর বক্তব্য দেওয়ার পরও এইসব বিকৃত মানসিকতার ব্যক্তিরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। বেড়েই চলেছে তাদের দৌরাত্ম্য। গত বছর বোনের সঙ্গে ক্রিকেটার নাসির হোসেনের একটি ছবিতে বাজে মন্তব্য সমালোচনার ঝড় উঠেছিল সর্বমহলে। এমনকি অধিনায়ক মাশরাফি দিন দুয়েকের জন্য বাংলাদেশে তার ফেসবুক পেজ প্রদর্শন বন্ধ রেখেছিলেন। তারও আগে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকেও এমন পরিস্থিতিতে মুখোমুখি হতে হয়েছিল। না, সাকিব কোনো অভিযোগ করেননি, তিনি হয়তো কেবল একটি দীর্ঘশ্বাস ফেলেছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও আপডেট পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন।